Subscribe now and press the bell icon. Never miss an বিলারোজা ছিল একজন ব্রাহ্মণ শ্রেণীর মেয়ে, অত্যন্ত সুন্দরী। যখন তার বিয়ের বয়স হলো তখন তার বাবা কমরুজ্জামান তার জন্য উপযুক্ত পাত্র খুঁজতে শুরু করলেন। প্রতিবার যখন তিনি কোনো পুরুষকে বাড়িতে ডেকে এনে তার মেয়েকে দেখাতেন, বিলারোজা তাদের সবাইকে প্রত্যাখ্যান করত। সময়ের সাথে সাথে বিলারোজা এসবের ওপর বিরক্ত হয়ে গেল এবং একদিন তার বাবাকে বলল, বাবা, আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে প্রতিদিন আমাকে দেখতে পুরুষদের বাড়িতে ডাকা বন্ধ করো। আমি নিজেই আমার স্বামী বেছে নেব, আমার নিজের ইচ্ছায়। বিলারোজা ছিল কমরুজ্জামানের একমাত্র মেয়ে এবং তার কাছে খুবই প্রিয়। তাই তিনি তার ইচ্ছার বিরুদ্ধে যাননি এবং দ্বিধা ছাড়াই তার কথায় রাজি হয়ে গেলেন। কমরুজ্জামান তার মেয়ের সাথে যে শহরে বাস করতেন সেটি ছিল রাজা মোহনের শাসনাধীন। মোহন ছিলেন একজন শক্তিশালী ও সাহসী রাজা, যিনি তার প্রজাদের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকতেন এবং তার প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন। গল্পের বর্ণনাকারী সিফাইউস বলতে শুরু করল, একদিন শহরের বিভিন্ন প্রান্তে চুরি শুরু হলো। প্রথমে এটি ছিল ছোটখাটো, কিন্তু কিছুদিনের মধ্যেই এটি প্রায় প্রতিদিনের ঘটনায় পরিণত হলো। শহরের বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়ল এবং তাদের অভিযোগ বাড়তে লাগল। যখন এই খবর রাজার কাছে পৌঁছালো, তিনি রাতের পাহারাদারদের সংখ্যা বাড়িয়ে দিলেন, কিন্তু তা সত্ত্বেও চুরি কমল না, বরং এবার ধনী ব্যবসায়ীদের বাড়িতেও চুরি হতে লাগল। শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা রাজার কাছে গিয়ে তাদের দুঃখের কথা জানালেন এবং সমাধানের জন্য অনুরোধ করলেন। রাজা তাদের অভিযোগে মর্মাহত হলেন এবং দিনরাত শহরের সর্বোচ্চ পাহারাদার মোতায়েন করার নির্দেশ দিলেন, কিন্তু তাতেও কোনো ফল হলো না। রাজার মনে সন্দেহ জাগল। তিনি নিজের মনে বললেন, আমার পাহারাদারদের মধ্যে কেউ কি চোরদের সাথে যোগসাজশ করছে? অবশেষে রাজা নিজেই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতি রাতে তার ছোট্ট সৈন্যদল নিয়ে শহরে টহল দিতে শুরু করলেন। এর ফলে কিছুদিনের জন্য চুরি বন্ধ হলো, কিন্তু এক রাতে রাজা যখন তার নিয়মিত টহল দিচ্ছিলেন, তখন তিনি একজন সন্দেহজনক ব্যক্তিকে দ্রুত দৌড়াতে দেখলেন। তিনি তৎক্ষণাৎ তার পাহারাদারদের আদেশ দিলেন, ওকে ধরো। পাহারাদাররা ছুটে গিয়ে লোকটিকে ধরে ফেলল। তাকে তল্লাশি করে তার কাছে চুরি করা জিনিসপত্র পাওয়া গেল। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করল যে সেই চোর। রাজা ক্রুদ্ধ হয়ে তাকে তৎক্ষণাৎ কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন। পরদিন শহর জুড়ে ঘোষণা করা হলো যে চোর ধরা পড়েছে এবং আগামীকাল তাকে শহরে ভোরানো হবে, তারপর ফাঁসির দড়িতে ঝোলানো হবে। শহরে আনন্দের জোয়ার বয়ে গেল। মানুষজন চোরকে দেখতে বেরিয়ে এলো। পুরুষরা রাস্তায় দাঁড়িয়ে গেল। এই দর্শকদের মধ্যে ছিল বিলারোজা, যে তার বাড়ির ছাদে দাঁড়িয়ে মিছিলটি দেখছিল। যখন চোর তার বাবার প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিল, বিলারোজা তার দিকে তাকালো এবং তার মনে যেন জাদু খেলে গেল। সে দ্রুত তার বাবার কাছে ছুটে গিয়ে বলল, বাবা, আমি ওই চোরের সাথে বিয়ে করতে চাই। কমরুজ্জামান হতবাক হয়ে বললেন, কি বলছো তুমি মা? বিলারোজা দৃঢ়তার সাথে বলল, আমি ঠিক জানি আমি কি বলছি। আমি এই লোকটিকে আমার স্বামী হিসেবে বেছে নিয়েছি। যদি তাকে ফাঁসিতে ঝোলানো হয়, আমি নিজেকে জীবন্ত পুড়িয়ে ফেলব এবং তার পিছু নেব। তার একমাত্র মেয়ের এই অটল সিদ্ধান্তে বাবা হতবাক হয়ে গেলেন। তিনি তাকে বোঝানোর চেষ্টা করলেন, তার এই অদ্ভুত সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে চাইলেন, কিন্তু বিলারোজা ছিল পাষাণের মতো অটল। অবশেষে মেয়ের প্রতি ভালোবাসায় পরাজিত হয়ে বাবা হাল ছেড়ে দিলেন এবং রাজার কাছে গিয়ে সবকিছু খুলে বললেন। চোরের প্রতি ক্ষমা প্রার্থনা করলেন। রাজা ব্রাহ্মণের কথা শুনে বিস্ময়ে বললেন, এটা কিভাবে সম্ভব? আমি চাইলেও এটা করতে পারবো না। যদি আমি এই চোরকে এত সহজে ছেড়ে দিই, তাহলে শহরের মানুষ কি বলবে? সমাধান না পেয়ে বাবা হতাশ হয়ে বাড়ি ফিরলেন এবং আবারও তার মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বিলারোজা তার সিদ্ধান্তে অটল রইল। শীঘ্রই বিলারোজার প্রেমের গল্প শহর জুড়ে ছড়িয়ে পড়ল এবং অবশেষে চোরের কানেও পৌঁছালো। এই খবর শুনে চোর ফুঁপিয়ে কাঁদতে লাগলো। নির্ধারিত দিনে ঘোষণা অনুযায়ী চোরকে শহরের প্রধান চত্বরে নিয়ে আসা হলো মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। সবাই এই মৃত্যুদণ্ড দেখতে ভিড় করল। যখন চোরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বিলারোজা ভিড়ের মাঝে উপস্থিত হল। তার চুল এলোমেলো, শোকের পোশাক পরা, যেন সে একজন বিধবা। সে ভিড়ের মাঝে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, আমি এই পুরুষকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি। যখন তাকে ফাঁসিতে ঝোলানো হবে, আমিও তার সাথে উঠব এবং তার দেহের উপর নিজেকে পুড়িয়ে ফেলব। তার কথাগুলো উপস্থিত সবার হৃদয় কাঁপিয়ে দিল। সবাই তাকে তার সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করল, কিন্তু সে কারো কথা শুনল না। চোর যখন এই ঘটনা জানল, তখন সে উচ্চস্বরে হাসল, যেন এই মেয়ের কাণ্ডে সে বিস্মিত।
কিছুক্ষণ পরে মৃত্যুদণ্ড কার্যকর হলো এবং চোরকে ফাঁসিতে ঝোলানো হলো। সিফাইউস তার গল্প চালিয়ে বলল, হে সালাউদ্দিন, যেমনটি প্রতিশ্রুতি দিয়েছিল, ব্রাহ্মণ মেয়ে বিলারোজা চোরের দেহটি তার কোলে নিয়ে নিজেকে আগুনে পুড়িয়ে ফেলল এবং তার সাথে মারা গেল। সে তার প্রতিশ্রুতি শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করল। এখন বলো, কেন চোর বিলারোজার প্রেমের কথা শুনে কাঁদল এবং কেন সে হাসল যখন জানল যে সে তার মৃত্যুর পর নিজেকে পুড়িয়ে ফেলবে? তার তো প্রেমের কথায় আনন্দিত হওয়া উচিত ছিল এবং তার নিজেকে পোড়ানোর সিদ্ধান্তে দুঃখিত হওয়া উচিত ছিল। সালাউদ্দিন চিন্তা করে বলল, শোনো হে দানব, যখন চোর জানল যে ব্রাহ্মণ কমরুজ্জামানের মেয়ে বিলারোজা তাকে ভালোবাসে, তখন সে তার দুর্ভাগ্যের জন্য কাঁদল। সে নিজের মনে বলল, যদি তার ভালোবাসা আমার ধরা পড়ার আগে আসতো তাহলে হয়তো আমার জীবন বদলে যেত, আমি সংশোধন হয়ে যেতাম। আর তার হাসি ছিল তার সরলতার ওপর বিদ্রূপ। সে ভেবেছিল এই মেয়ে বুঝতে পারছে না, সে ঘোষণা করছে যে সে আমার স্ত্রী হবে এবং আমার পিছনে মৃত্যুবরণ করবে, যেন বলছে তুমি চাও বা না চাও আমি তোমার চিরকালের অতিথি। তার সাথে তার পুড়ে মরা ছিল নারীদের আবেগপ্রবণ স্বভাবের অংশ এবং এজন্যই সে হাসল। সিফাইউস বলল, তুমি সঠিক বলেছ হে রাজা সালাউদ্দিন। তারপর অনিচ্ছা সত্ত্বেও সে পরবর্তী ধাঁধাটি বলতে শুরু করল, শোনো হে রাজা, একজন অমুসলিম রাজা ছিলেন, মধ্যবয়সী, যিনি সব কিছুর মালিক ছিলেন, কিন্তু একটি জিনিস ছাড়া, সন্তানের আশীর্বাদ। তার সম্পদ ও ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি সন্তান না পাওয়ার জন্য দুঃখে ভুগতেন। তিনি বড় বড় পুরোহিত ও জ্যোতিষীদের কাছে গেলেন, কিন্তু সবাই তাকে একই কথা বলল, হে মহারাজ, আপনার ভাগ্যে সন্তান নেই। অবশেষে রাজা একটি প্রত্যন্ত জঙ্গলে একজন সাধুর কাছে গেলেন এবং বছরের পর বছর ধরে তার সেবা করলেন। 12 বছর ধরে তিনি কোনো অভিযোগ বা দাবি ছাড়াই সাধুর সেবা করলেন। একদিন সাধু তাকে বললেন, হে পুত্র, তুমি 12 বছর ধরে আমার সেবা করেছ, কিন্তু আমি কখনো তোমার আগমনের কারণ জিজ্ঞাসা করিনি, তুমি আমার কাছে কিছু চাওনি। আমি তোমার প্রতি কৃতজ্ঞ, তুমি যা চাও তা বলো। রাজা নতজানু হয়ে বললেন, হে মহারাজ, আমার জীবনে কোনো অভাব নেই, শুধু সন্তানের আশীর্বাদ ছাড়া। যদি তুমি আমাকে কিছু দিতে চাও তবে আমাকে সন্তানের আশীর্বাদ দাও। সাধু কিছুক্ষণ চিন্তা করে বললেন, হে পুত্র, তোমার ভাগ্যে সন্তান নেই, কিন্তু তুমি যেহেতু আমার সেবা করেছ, আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। আমি তোমাকে একটি পুত্র দেব, কিন্তু জেনে রাখো তার আয়ও 20 বছরের বেশি হবে না। রাজা হাসলেন এবং বললেন, 20 বছরও একটি মহান আশীর্বাদ হে মহারাজ। তিনি আরও বললেন, আমি যদি সন্তান পাই তবে এটি আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। আমার বয়স এখন 60, কে জানে হয়তো আমি 20 বছর পরেও বেঁচে থাকব না, তাই আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে সন্তানের আশীর্বাদ দাও। সাধু তার অনুরোধে সাড়া দিলেন এবং তাকে আশীর্বাদ দিলেন। রাজা আনন্দে উদ্বেল হয়ে তার রাজ্যে ফিরলেন। কিছুদিন পর রানী গর্ভবতী হলেন এবং রাজ্য জুড়ে আনন্দের জোয়ার বয়ে গেল। নির্ধারিত সময়ে রানী একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিলেন। রাজার আনন্দের সীমা ছিল না। তিনি তার ছেলের নাম রাখলেন সুলতান। সময়ের সাথে সাথে সুলতান বড় হল। রাজা সিদ্ধান্ত নিলেন যে তাকে প্রাসাদের মধ্যেই শিক্ষা দেওয়া হবে, বাইরে নয়। তিনি সেরা শিক্ষকদের নিয়োগ করলেন এবং সুলতান সাহিত্য থেকে শুরু করে যুদ্ধকলা পর্যন্ত সবকিছু শিখল। সে একজন সুদর্শন যুবক হয়ে উঠল যে সবার দৃষ্টি আকর্ষণ করত। যখন সে যৌবনে পদার্পণ করল, অন্যান্য রাজ্য থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করল। রাজা তার জন্য উপযুক্ত পাত্রী খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি সাধুর ভবিষ্যৎবাণী সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন যে তার ছেলের আয়ু 20 বছরের বেশি হবে না। রাজার শরীরও সুস্থ হয়ে উঠেছিল এবং পিতৃত্বের স্বাদ পেয়ে তার আত্মা প্রাণবন্ত হয়ে উঠেছিল। কিন্তু যখন সুলতানের 20তম বছর এলো, রাজা সাধুর কথা মনে করলেন। তার হৃদয় সংকুচিত হয়ে গেল এবং দুঃখ তাকে গ্রাস করল। রানী তার এই উদ্বেগ লক্ষ্য করলেন এবং কারণ জিজ্ঞাসা করলেন। রাজা তাকে পুরো সত্য বললেন। রানীও দুঃখে ভেঙে পড়লেন। তারপর চিন্তা করে বললেন, হে মহারাজ, আপনাকে সেই সাধুর কাছে ফিরে যেতে হবে, তিনি এই বিপদের সমাধান জানেন। রাজা তার পরামর্শে সম্মত হলেন এবং সময়ের সাথে পাল্লা দিয়ে তার ছেলের প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে ছুটলেন। সাধুর কাছে পৌঁছে তিনি তার পায়ে পড়ে বললেন, হে মহারাজ, আমার ছেলে তার 20তম বছরে পৌঁছেছে। আমি ভেবেছিলাম হয়তো আমি এই দিন দেখতে বেঁচে থাকব না, কিন্তু সন্তানের আশীর্বাদ আমাকে জীবনের প্রতি আরও আসক্ত করেছে। আমি তাকে আমার সামনে মরতে দেখতে পারবো না, যাকে আমি 20 বছর ধরে লালন পালন করেছি। দয়া করে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচান।
সাধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে পুত্র, আমি তোমাকে আগেই বলেছিলাম যে তোমার ছেলের আয়ু 20 বছরের বেশি হবে না। আমি তোমাকে একটি সন্তান দিয়েছি, কিন্তু এখন আমার কিছুই করার নেই। কিন্তু রাজা হাল ছাড়লেন না। তিনি সাধুর পায়ে ধরে কাঁদতে কাঁদতে অনুরোধ করতে লাগলেন। অবশেষে সাধু বললেন, শোনো, একটি মাত্র উপায় আছে তার মৃত্যু এড়ানোর। তাকে এমন একটি মেয়ের সাথে বিয়ে দিতে হবে যে তার আগে মরতে প্রস্তুত এবং মৃত্যুকে তার কাছে যেতে দেবে না। রাজার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি সাধুকে ধন্যবাদ জানিয়ে প্রাসাদে ফিরলেন এবং তার সৈন্যদের এমন একটি মেয়ে খুঁজে আনার নির্দেশ দিলেন। সৈন্যরা সারা দেশে ছড়িয়ে পড়ল এমন একটি কোণে খুঁজতে, কিন্তু যেখানেই তারা এই শর্তের কথা বলতো সেখানেই তাদের বিস্ময় ও বিদ্রুপের মুখোমুখি হতে হতো। মানুষ বলল, মৃত্যুর ওপর কারো নিয়ন্ত্রণ নেই। কিভাবে একটি মেয়ে তার স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে? এটা অসম্ভব। মৃত্যু সত্য এবং এটি তার নির্ধারিত সময়ে আসবেই। সৈন্যরা হতাশ হয়ে পড়ল। কেউ এই শর্ত মেনে নিতে রাজি হলো না। অবশেষে একটি হতাশ দল প্রাসাদে ফেরার পথে 3টি মেয়েকে দেখল, যারা পথে হাঁটতে হাঁটতে কথা বলছিল। তারা ছিল ঘনিষ্ঠ বান্ধবী। একজন কুম্ভারের মেয়ে, একজন স্বর্ণকারের মেয়ে আর একজন ব্রাহ্মণের মেয়ে। কিছুদিন আগেই শহরের রাজকন্যার বিয়ে হয়েছিল একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে, কিন্তু তার স্বামী পরদিনই মারা গিয়েছিল। এই দুঃখজনক ঘটনা নিয়ে সবাই কথা বলছিল। 3 বান্ধবীও এই বিষয়ে আলোচনা করছিল। ব্রাহ্মণের মেয়ে বলল, বোনেরা, রাজকন্যা ছিল অপরূপ সুন্দরী, কিন্তু বেচারি তার বিয়ের সুখ উপভোগ করতে পারেনি। বিয়ের পরদিনই মৃত্যু তার স্বামীকে কেড়ে নিল। স্বর্ণকারের মেয়ে বলল, তুমি ঠিক পড়েছ, তার সৌন্দর্য ছিল অতুলনীয়। এমন সৌন্দর্য লাখে একজন পায়, কিন্তু ভাগ্যের কাছে কে জিততে পারে? তখন কুম্ভারের মেয়ে বিদ্রুপ করে বলল, তোমরা কেন তার সৌন্দর্য নিয়ে এত কথা বলছো? তার সৌন্দর্য কি কাজে এলো যদি সে তার স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে না পারে? এমন সৌন্দর্য কি কাজে যদি তা তার প্রিয়জনকে রক্ষা করতে না পারে? যদি সে সত্যিই শক্তিশালী হতো তাহলে তার স্বামী বেঁচে থাকত। তার কথায় অন্য 2 বান্ধবী ক্ষুব্ধ হলো এবং বলল, তুমি তার জায়গায় থাকলে কি করতে? কুম্ভারের মেয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমার স্বামীকে মরতে দিতাম না। আমি যে কোনো মূল্যে মৃত্যুকে তার কাছ থেকে দূরে রাখতাম। রাজার নির্দেশে থাকা সৈন্যরা তাদের পিছনে হাঁটছিল এবং তাদের পুরো কথোপকথন শুনল। তারা তৎক্ষণাৎ রাজার আদেশ মনে করল, এমন একটি মেয়ে খুঁজে আনতে হবে যে তার স্বামীকে তার আগে মরতে দেবে না। তারা তৎক্ষণাৎ মেয়েদের নাম ও বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করল এবং প্রাসাদে ফিরে রাজাকে পুরো ঘটনা জানালো। রাজা তাদের কথা শুনে আশার আলো দেখলেন। তিনি তৎক্ষণাৎ তার মন্ত্রী ও কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে সৈন্যদের বর্ণিত গ্রামে গেলেন। কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়ে তারা কুম্ভারের বাড়িতে পৌঁছালেন। মন্ত্রী নিজের পরিচয় দিয়ে কুম্ভারকে উদ্দেশ্য জানালেন এবং তার মেয়েকে রাজপুত্র সুলতানের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন। কুম্ভার বিস্মিত হয়ে গেলেন এবং কি বলবেন বুঝতে পারলেন না। তিনি মন্ত্রীকে বাড়িতে আমন্ত্রণ জানালেন, আতিথেয়তা দেখালেন। তারপর দ্রুতদার সম্প্রদায়ের প্রতিবেশীদের কাছে গিয়ে এই বড় খবর জানালেন। কেউ কেউ আপত্তি করল, বলল, আমরা আমাদের মেয়েকে অন্য সম্প্রদায়ের কাউকে বিয়ে দেব না, এমনকি যদি সে রাজপুত্র হয়। কিন্তু সম্প্রদায়ের বিজ্ঞজনেরা বললেন, এটা কি পাগলামি? এটা রাজপুত্রের প্রস্তাব। রাজ পরিবারের সাথে সম্পর্ক স্থাপনের মানে কি তা কি বোঝো? আমরা রাজদরবারের অংশ হব, রাজাদের মাঝে আমাদের স্থান হবে। এই সুবর্ণ সুযোগ নষ্ট করো না। তাদের কথা সবার মনে প্রভাব ফেলল এবং অবশেষে তারা সম্মত হল। কুম্ভার তার মেয়েকে রাজপুত্র সুলতানের সাথে বিয়ে দিতে রাজি হলেন। রাজা সিদ্ধান্ত নিলেন যে তার ছেলের বিয়ে হবে সেই দিনে, যেদিন তার 20তম জন্মদিন, যেটি তার মৃত্যুর নির্ধারিত দিন। উভয় পক্ষ থেকে বিয়ের প্রস্তুতি শুরু হলো। প্রাসাদে আনন্দের উৎসব শুরু হলো। দিনগুলো কেটে গেল এবং সেই নির্ধারিত দিন এলো। বিয়ের সকালে অনুষ্ঠান শুরুর আগে রাজা কনের সাথে একান্তে দেখা করতে চাইলেন। তার চোখে পানি টলমল করছিল। তিনি পুরো গল্প তাকে বললেন, কিভাবে তিনি একজন সাধুর সেবা করেছিলেন সন্তানের আশীর্বাদ পাওয়ার জন্য, এবং কিভাবে সাধু বলেছিলেন যে তার ছেলের আয়ু 20 বছরের বেশি হবে না। তিনি বললেন, আজই সেই শেষ দিন। আমি তোমাকে সব বলেছি। এখন আমার ছেলের জীবন তোমার হাতে। যদি তুমি তার মৃত্যুকে মধ্যরাত পর্যন্ত ঠেকাতে পারো তাহলে নতুন দিন শুরু হবে এবং এই ভয়ানক বিপদ দূর হয়ে যাবে। কুম্ভারের মেয়ে, যার নাম ছিল সৌরকান, এক মুহূর্তের জন্য হতবাক হল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল এবং সাহস ও দৃঢ়তার সাথে বলল, চিন্তা করবেন না হে মহারাজ, যতক্ষণ আমি বেঁচে আছি আমি আপনার ছেলের কোনো ক্ষতি হতে দেব না। তার কথায় রাজার মনে শান্তি ফিরল।
সন্ধ্যায় শুভ মুহূর্তে পুরোহিত সৌরকান ও সুলতানকে বিয়ের মঞ্চে ডাকলেন এবং তিনি মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ একটি বিষধর সাপ রাজপুত্রের দিকে এগিয়ে এলো, যেন তাকে দংশন করে হত্যা করতে চায়। কিন্তু সৌরকান, যে সজাগ ছিল, তৎক্ষণাৎ সাপটিকে দেখে ফেলল এবং বুঝল এটি তার স্বামীকে হত্যা করতে এসেছে। সে দ্রুত হাত বাড়িয়ে সাপটিকে ধরে ফেলল, তার মুখ পায়ের নিচে চেপে ধরল এবং তার উপর বসে পড়ল যাতে সেটি নড়তে না পারে। সে সাপের মুখ পায়ের নিচে চেপে রাখল। হঠাৎ সাপের সঙ্গিনী এসে বলল, তুমি কেন আমার স্বামীর মুখে পা দিয়ে ধরে রেখেছ? দয়া করে তাকে ছেড়ে দাও, নইলে সে মরে যাবে। সৌরকান কঠোরভাবে বলল, তোমার স্বামী আমার স্বামীকে হত্যা করতে এসেছে। যদি আমি এখন তাকে ছেড়ে দিই, সে আবার চেষ্টা করবে। আমি আমার স্বামীকে ছাড়ব না, এমনকি যদি এর জন্য আমার জীবন দিতে হয়। সাপের সঙ্গিনী বলল, না, সে আর চেষ্টা করবে না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তাকে ছেড়ে দাও, আমি তাকে নিয়ে চলে যাব, কাউকে ক্ষতি না করে। কিন্তু জেনে রাখো, তোমার স্বামী আজ রাতে মরবে। যদি আমার স্বামীর হাতে না হয়, তবে অন্যভাবে। তার ভাগ্য লেখা হয়ে গেছে। সৌরকান কিছুক্ষণ দ্বিধায় পড়ল, তারপর বলল, আমি তোমার প্রতিশ্রুতিতে ভরসা করছি। সে তার পা সরিয়ে নিল। সাপের সঙ্গিনী সাপটিকে নিয়ে চুপচাপ চলে গেল। কিন্তু তার সতর্কবাণী সৌরকানের কানে বাজতে থাকল, তাই সে আরও সতর্ক হয়ে গেল। বিয়ে সফলভাবে সম্পন্ন হল। রাতে সৌরকান তার স্বামীর বিছানা প্রাসাদের উঠানের মাঝখানে রাখল। সুলতান সেখানে ঘুমালো আর সৌরকান জেগে থেকে তাকে পাহারা দিল, মৃত্যুকে তার কাছে যেতে না দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে। সে বিছানার এক কোণে একটি তেলের প্রদীপ জ্বালালো এবং হাত তুলে প্রার্থনা করল, হে আল্লাহ, এই কোণা তোমার হেফাজতে। যদি আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা সত্য হয়, তবে তাকে আজ রাতে রক্ষা করো। তারপর দ্বিতীয় কোণে একটি জলের কলস রাখল এবং বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, যদি আমার ইবাদত সত্য হয়, তবে আমার স্বামীকে আজ রাতে রক্ষা করো। তৃতীয় কোণে সে এক মুঠো গমের দানা রাখল এবং বলল, হে আল্লাহ, এই কোণাটি তোমার হাতে সমর্পণ করছি, আজ রাতে তার রক্ষার দায়িত্ব তোমার। আর চতুর্থ কোণে সে নিজে দাঁড়িয়ে রইল, যে কোনো বিপদের জন্য প্রস্তুত। কিন্তু বিপদ বেশি দূরে ছিল না। সাপ ব্যর্থ হওয়ার পর একটি বৃদ্ধা এলো চতুর্থ কোণে, যেখানে সৌরকান নিজে দাঁড়িয়েছিল। বৃদ্ধাকে দেখেই সৌরকান তার দিকে ছুটে গেল, তার পায়ের কাছে পড়ল এবং তার পা মালিশ করতে শুরু করল। বৃদ্ধা এই কাণ্ডে বিস্মিত হলো। সে কিছু বুঝে ওঠার আগেই বলে ফেলল, তুমি সর্বদা সুখী থাকো, তোমার স্বামী সব সময় জীবিত থাকুক, আল্লাহ তোমাদের বন্ধন চিরকাল রক্ষা করুন। সে এই কথাগুলো অজান্তেই বলে ফেলল, কারণ সে এসেছিল সৌরকানের স্বামীর প্রাণ নিতে, আশীর্বাদ দিতে নয়। সে বিস্ময়ে সৌরকানের দিকে তাকিয়ে বলল, তুমি যা করলে তা অসাধারণ। আমি এসেছিলাম তোমার স্বামীর প্রাণ নিতে, কারণ আজ তার শেষ দিন, কিন্তু তুমি চতুরতার সাথে আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলে। সৌরকান দৃঢ়ভাবে বলল, আমি কি হাত গুটিয়ে বসে থাকব আর আমার স্বামীকে আমার সামনে মরতে দেব? দেখো মা, আমাকে হয় আমার স্বামীকে হারাতে হতো, নয়তো লড়াই করতে হতো। আমি লড়াই বেছে নিয়েছি। বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, যা হয়েছে তা হয়েছে, কিন্তু এখনো একটি উপায় আছে। যদিও তার আয়ু আজ শেষ হচ্ছে, তুমি তাকে বাঁচাতে পারো একটি শর্তে। সৌরকান তৎক্ষণাৎ বলল, কি সেই শর্ত? বলো, আমি যে কোনো কিছু করব। বৃদ্ধা বলল, তোমার সামনে একটিই পথ আছে। তুমি যদি স্বেচ্ছায় তোমার অর্ধেক আয়ু তোমার স্বামীকে দিয়ে দাও, তাহলে সেই বছরগুলো তার কাছে চলে যাবে। তোমাদের আয়ু সমান হয়ে যাবে এবং সে আজ রাতটা পার করবে। সৌরকানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, আমি রাজি, আমার অর্ধেক আয়ু নাও এবং তাকে দাও, শুধু বলো আমি কিভাবে এটা করব। বৃদ্ধা বলল, প্রভাতের প্রথম আলোর সাথে একটি জলের কলস নাও, সূর্যের দিকে তুলে ধরো এবং তা উৎসর্গ করো। তারপর বলো, হে আল্লাহ, বৃদ্ধার প্রতিশ্রুতি অনুযায়ী এবং আমার সত্য ইচ্ছা অনুসারে আমি স্বেচ্ছায় আমার অর্ধেক আয়ু আমার স্বামীর জন্য দান করছি। তুমি এটা করলেই তোমার স্বামীর জন্য তোমার অর্ধেক আয়ু লেখা হবে এবং তোমাদের জীবন সমান হবে। এই বলে বৃদ্ধা অদৃশ্য হয়ে গেল, আসার পথ রেখে। পরদিন সকালে সৌরকান ঠিক তাই করল। সে জলের কলস সূর্যের দিকে তুলে ধরল এবং আন্তরিকভাবে প্রার্থনা করল। তার স্বামী সুস্থ হয়ে উঠল, মৃত্যুর ছায়া তার ওপর থেকে সরে গেল এবং সে নতুন দিন শুরু করল। প্রাসাদে আনন্দের জোয়ার বয়ে গেল। রাজা ও প্রজারা রাজপুত্রের নিরাপত্তায় উল্লাস করল।
সৌরকান বিশ্বস্ততা ও ত্যাগের প্রতীক হয়ে উঠল। বলা হয় সেই দিন থেকে সে যেন চিরকাল তার স্বামীর সাথে সুখে থাকে, এই কথাটি বিয়ের অনুষ্ঠানে প্রচলিত দোয়া হয়ে গেল। এছাড়া কুম্ভার সম্প্রদায় রাজ পরিবারের অংশ হয়ে গেল এবং সৌরকানের কৃতিত্বের জন্য তাদের প্রজাপতি উপাধি দেওয়া হলো। এখানে শয়কান সিফায়ুস তার গল্প শেষ করল এবং রাজা সালাহুদ্দিনের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ করে বলল, এখন বলো, একজন স্বামী কি তার স্ত্রীর জন্য তার অর্ধেক আয়ু ত্যাগ করতে পারে? সালাহুদ্দিন হেসে বললেন, হে শয়তান, তোমার প্রশ্ন খুবই সহজ। প্রথমত, আমি সব ধর্মকে সম্মান করি, কিন্তু আয়ু ও মৃত্যু শুধু আল্লাহই জানেন। তুমি আমাকে এই গল্পে বিশ্বাস করাতে চেয়েছ যে কেউ সহজেই তার অর্ধেক আয়ু অন্যের জন্য ত্যাগ করতে পারে। আরও ভালো চেষ্টা করো হে শয়তান। সিফায়ুস মাথা নত করে বলল, গল্পটি শেষ হয়নি, পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।